উফ, এতদিন বাদে আমাদের আলটিমেটলি 11 বছরের অপেক্ষার অবসান ঘটলো বলা যেতে পারে। এতদিন ধরে নানান জন নানান রকমভাবে ইয়ার্কি মেরেছে এই দিনটাতে, যে জামাই ষষ্ঠীতে যাওয়া হবে নাকি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত আজকে যে আমরা নিজেরাই গিয়ে উপস্থিত হব মেয়ে আর জামাই সেজে, মানে এই অসম্ভব একটা ব্যাপার। মানে সত্যি এটা কল্পনার মধ্যেও মানে আসেনি কখনো। আজকে যে এসে উপস্থিত হয়েছি এটা মানে বড্ড আনন্দ দিচ্ছে। যাই হোক, অবশেষে আমরা পৌঁছেছিলাম বাড়িতে এবং আমার বাবা যথারীতি মাংস রান্না থেকে শুরু করে শাক বাজানো সবেতেই পটু। আমার মা শুরু করে দিয়েছে ফোঁটা দেওয়া। যেহেতু রবিবার ছিল সেই জন্য চন্দনের ফোঁটা নেই, তো দইয়ের ফোঁটা দিয়ে শুরু হলো। এরপরে হাতে একটা দড়ি বেঁধে দিয়েছিল, সেই দড়িটা ছিল পৈতের দড়ি এবং সেটাতে হলুদ ফলুদ যা কিছু মেশানো। তো মোটামুটি সব কিছু দিয়ে জামাইকে বরণ করা হলো, ও জামাইয়ের প্রতি আদিক্ষেতা দেখানো হলো। আমার জন্য কিচ্ছু ছিল না, শুধু খাওয়ার ছাড়া, যেটা আমার আসলেই দরকার। তো আমার সম্মুখে ছিল রাশি রাশি খাবার, ফলমূল থেকে শুরু করে লুচি তরকারি সব কিছুই আমাকে দেওয়া হয়েছে, মানে কোনোটাতেই বাদ দেওয়া হয়নি, এক চোখও মনে করা হয়নি। আর গিফটেও আমার ছিল, তো সুন্দর সুন্দর গিফট আর ফোঁটা নিয়ে তো আমরা খুব আনন্দ পেয়েছিলাম। আমার কাকি তারপরে দিল এবং একই রকমভাবে দড়ি পরিয়ে দিল। এবার গিফট নেওয়ার পালা। ব্যাস, আবার একটা কুর্তি পেয়ে গেছি, আর সে আবার একটা গেঞ্জি পেয়ে গেছে। তো একটা পাঞ্জাবি আর গেঞ্জি হয়েছে তার গিফট, আর আমার দুটো কুর্তি হচ্ছে গিফট। দারুণ দারুণ সব ফোঁটা খাবার দাবার পেয়ে আমরা মহা আনন্দে একদম দিনটা কাটিয়েছি। এরপরে ছিল আমাদের গিফট দেওয়ার পালা। প্রথমেই আমরা কাকিকে দিই গিফট, তার জন্য একটা শাড়ি, খুব পছন্দের শাড়িটা, এবং তারপরে আমার মায়ের জন্য একটা পছন্দ করা শাড়ি এবং বাবার জন্য একটা শার্ট। এরপরে মিষ্টি আর জামাইয়ের তরফ থেকে যা কিছু ফলমূল হেনা টানা সেসব কিছু সে নিয়ে গেছিল একদম বোঝকা বেঁধে। এই সব কিছুর পরে একদম একটুও দেরি না করে আমি খেতে শুরু করে দিয়েছিলাম। খাওয়া দাওয়া চলছে আপাতত, আমি সব থেকে বেশি সাঁটাচ্ছি, আর একজন একটু ভাবে পেট ফুলিয়ে ঢোল করে বসে থাকবে, আর কিছু খেতে পারবে না। সামনে ছিল পান্তুয়া থেকে শুরু করে রসগোল্লা থেকে শুরু করে বিভিন্ন ধরনের গজাওয়ালা মিষ্টি, ছাপা সন্দেশ ইত্যাদি। এছাড়াও ফলের মধ্যে লিচু, আম, জাম, কাঁঠাল যা পেরেছে সব দিয়ে দিয়েছে। আমার সব থেকে পছন্দের যে জিনিসটা ছিল সেটা হচ্ছে লুচি আর ঘুগনি, একদম সুপার। বাবা আর মা মিলে আলু ভাজা, পটল ভাজা, লুচি সব কিছু রান্না করেছে। আর আমাদের খাওয়ার মাঝখানে মা, বাবা, বোনি সবাইকে ডেকে আমরা তাদেরকে একটু একটু করে খাইয়ে দিলাম। শেষ পর্যন্ত বেলার দিকে ভাবলাম যে দইটা এনে একটু চেখে দেখা যাক। দেবজিৎ এনেছিল ক্ষীর দই, তো ক্ষীর দইটা নাকি দোকানে নিউ একটা রেসিপি, সেই জন্য দোকানদার জোর করে তাকে দিয়েছে। তো সে ক্ষীর দইটা নিয়ে যাওয়ার পরে সবাইকে আমরা খাওয়াচ্ছি, কিন্তু কারোরই খুব একটা পছন্দ হয়নি, কেননা দইয়ের আসল এমনি দইয়ের যা স্বাদ সেটার থেকে এটা একটু আলাদা ধরনের, একটু মোটা এবং খেতে মানে সুস্বাদু হলেও এই যে ফ্লেভারটা সকলের পছন্দের নয়, আমার বোনির তো একেবারেই না। যাই হোক, এরপরে আমরা সরাসরি চলে গেলাম একদম দুপুরের খাবারে। দুপুরের খাবারে ছিল মাংস, আমার বাবার হাতের মাংস, ভাত, একদম তরকারি, ভাজা ভুজি, আর তার সঙ্গে দই, মিষ্টি তো ইত্যাদি খেয়ে নেওয়ার পরে আবার রাত্রিবেলা আমাদেরকে কাকির বাড়িতে ভাত, মাছ, ডিম, ভাজা ভুজি এই সব কিছু খাবার পরে ম্যাঙ্গো জুস খাইয়ে তারপরে আমাদের ছুটি হয়েছিল। যাই হোক, এইভাবেই আমাদের প্রত্যেকটা দিন হাসি মজাতে কেটে যায়। তোমরা সকলে প্রার্থনায় রেখো এবং নিজেরাও খুব সুন্দরভাবে বাঁচো, সবসময় সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।